আজকের রেসিপিটা একবার দেখলে বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। আর একদম রেস্টুরেন্ট স্টাইলে, একদম কেএফসির মতো, বুঝতেই পাচ্ছেন তো দেখে। আর এটা সন্ধ্যাবেলা বলুন আর ইফতারে বলুন, তো এটা অসম্ভব মজা। আওয়াজটা শুনে আশা করছি বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। আর একদম ঘরে থাকা মশলা দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে, প্রত্যেকের ঘরে যেগুলো থাকে তেমনভাবে আমি কিন্তু বানিয়েছি। কারো কোনো অসুবিধা হবে না, একবার দেখলে বানাতে ইচ্ছা করবে। যে একবার দেখবে তার মনে হবে যে বানিয়ে খাই একবার। আর দেখুন ভিতরটা কতটা চুষি হয়েছে, মানে এটা অসম্ভব মজার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন লাস্ট পর্যন্ত, তাহলে ভালো লাগবে। আশা করছি পুরোটা দেখলে ভালো লাগবে। তো একদম সব রকমভাবে দেখিয়ে নিলাম, দেখুন অসম্ভব মজার হয়েছে কিন্তু। আর আমি প্রথমে এখানে মানে প্লেন মাংসটা, যেটা মানে কেউ খেতে চায় না, হাড় মাংস সবাই খেতে চায় চিকেনের ক্ষেত্রে, আর প্লেনটা সবসময় থেকে যায়, তো প্লেন মাংসটা এভাবে আমি নিয়ে নিলাম, বুকের মাংসটা। তারপরে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, একটু সরু সরু করে, খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। তো এটা মানে দেখে বুঝতে পারবেন আশা করছি যে কেমনভাবে কেটে নিচ্ছি। তো আমি এভাবে সবগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়া আমার হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখাই যে কতটা মোটা হয়েছে, মানে কতটা পাতলা রেখেছি। তো দেখুন, তারপরে আমি একটু কাছ থেকে দেখিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আমি একটু ধুয়ে নেব, ধুয়ে একটা চুপড়িতে করে দিয়ে জল ছেঁকে নেব, তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে। তারপরে আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা দিয়ে নিচ্ছি। মানে একটা ডিমটা অবশ্যই দিতে হবে, আর এটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকা ডিম দিলাম। তারপরে আমি এখানে মানে আদা রসুন পেস্ট মানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর জিরে আর মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। তারপর লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ। তারপরে হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর এখানে 1/2 টেবিল চামচ দিয়ে নিলাম আমি গরম মশলা গুঁড়ো, মানে মিট মশলা। তারপরে আমি 2 টেবিল চামচের মতো সস দিয়ে নিলাম, টমেটো সস। তারপরে সয়া সস দিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো। তারপরে আমি এগুলো দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আমি যেমনটা বলেছিলাম যে ঘরে থাকা মশলা দিয়ে আমি আজকের রেসিপিটা বানাবো। আর আশা করছি প্রত্যেকের ঘরে এমন এই সাধারণত কটা মশলা সকলের ঘরেই থাকে, মানে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো আমি তারপরে ভালোভাবে একটু মেখে নিলাম। মেখে নিয়ে আমি একটু দেখাই, এটা কিন্তু 5-10 মিনিটের মতো রেস্টে রেখে দিলে বেশি ভালো হয়। সময় না থাকলে রাখার দরকার নেই, কোনো রকম অসুবিধা হবে না। তো আমি একটু রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপরে এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো এখন মিশিয়ে নেব। তো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 1/2 কাপ পরিমাণ। তো এটা আমি চেলে নিয়েছি, দেখালাম না কিন্তু আমি চেলে নিয়েছি। তো আপনাদের চালা থাকলে আর চালার দরকার নেই। তারপরে আমি ময়দা নিয়েছি 1/2 কাপ, আর কর্নফ্লাওয়ার নিচ্ছি 2 টেবিল চামচ। যেহেতু আমার কর্নফ্লাওয়ারটা একটু কম ছিল, ওই জন্য আমি চালের গুঁড়োটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু কর্নফ্লাওয়ারে বানাতে পারেন, ময়দা বা এতে। তারপরে আমি জিরা মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর এখানে লঙ্কার গুঁড়ো আমি 1/2 টেবিল চামচ। তো লঙ্কাটা নিজের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছিলাম। তো লবণটা একটু বেশি দিতে হবে, যেহেতু শুকনো উপকরণের সঙ্গে লবণটা সেইভাবে মিশবে না। তারপরে আমি ভালোভাবে একটু মেখে নিয়েছি। এটা 5 মিনিট মতো রেস্টে রাখার পরে কিন্তু মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে। এটা চাইলে কিন্তু আগে থেকে মেখে রেখে দিতে পারেন, সারা রাত ওরা ফ্রিজে রাখা যাবে, নর্মাল ফ্রিজে রেখে পরের দিন বানালে বেশি ভালো হয়। তারপরে আমি একটু ময়দার সঙ্গে যে শুকনো উপকরণগুলো মেখেছিলাম সঙ্গে ভালোভাবে মেখে একটু ঝেড়ে ঝেড়ে নিয়েছি, তাহলে ওপরে একটু লেয়ার লেয়ার পরে দেখতে ভালো লাগে। মানে একবার যদি না ভালো করে ময়দা লাগে, দুবার করে লাগিয়ে নেবেন। তারপরে আমি এভাবে তেলটা মিডিয়াম টু লোয়ে গরম করে নিয়েছি, নিয়ে আমি একটা একটা করে আমি দিয়ে নিচ্ছি। তো দেখুন একটু সময় ধরে এটা কিন্তু ভেজে নিতে হবে, খুব বেশি সময় লাগবে না, কিন্তু একদম গ্যাসটা মিডিয়াম টু লোয়ে থাকবে, যেহেতু চিকেন আছে ভিতরে, সিদ্ধ হতে সময় লাগবে। তো একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, মানে এটা কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছিলো ভাজতে আমার। তো দেখুন সবগুলো ভেজে কতটা লোভনীয় হয়েছে, আশা করছি দেখে বুঝতে পারছেন। তারপরে আমি এটা তেল থেকে তুলে নিয়েছি, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। তারপরে আমি সেমভাবে আরেকবার দিয়ে নিলাম। তো একটু কালার হয়ে গেছে, আমি নেড়েচেড়ে সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর এটা কিন্তু আবারও বলছি, ভিতরটা মানে অসম্ভব মজার হয়েছে, মানে না খেলে বুঝতেই পারবে না যে কতটা টেস্টি হয়েছে, একদম মানে রেস্টুরেন্টের মতো।
আর এরকম সামান্য উপকরণেও এতটা মানে নাস্তা, আর সন্ধ্যাবেলা ইফতারেও রাখতে পারেন, আবার চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন।